আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমির হামজা ভীষণ আলোচিত নাম, একাধারে সমালোচিত, নিন্দিত, কিন্তু তার লাগাম টেনে ধরা তার নিজের যেমন সেই বুদ্ধি কাণ্ডজ্ঞানের অভাব আছে, তেমনি করে তিনি যাদের প্রতিনিধিত্ব করেন তারাও এ বিষয়ে খুব কার্যকর ব্যবস্থা নিয়েছেন এমনটি বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ ঘটেনি। যদিও সম্প্রতি তিনি যে রাজনৈতিক দলটি বিলং করেন, জামাত ইসলামী, তারা তাকে বক্তব্য রাখার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ আরোপের ব্যাপারে সতর্ক করেছেন এবং এই ধরনের সমালোচনার উদ্রেক ঘটে এই ধরনের বক্তব্য থেকে তাকে বিরত থাকার জন্য বিশেষভাবে তারা তাকে নির্দেশনা দিয়েছেন। এমন একটি কথা আমির হামজা নিজেই তার ভাষ্যে বলেছেন। কিন্তু আমির হামজা এই সম্প্রতি দুটো তিনটি কথা বলার কারণেই যে শুধু বিতর্কিত হয়েছেন তা নয়। আমির হামজা অনেক আগে থেকেই নানা বিষয়ে, নানা অপ্রাসঙ্গিক বিষয়ে এত বেশি বিতর্কিত কথাবার্তা তিনি বলেছেন, এত বেশি ট্রল করা যায় এমন কথাবার্তা বলেছেন। তিনি নিন্দিত হয়েছেন, সমালোচিত হয়েছেন, আবার তিনি ক্ষমা চেয়েছেন, আবার তিনি একই ধরনের ভুল করেই যাচ্ছেন। এদেরকে তার ভক্ত সমর্থকরা, আমির হামজার মতো আরও কিছু লোককে তার ভক্ত সমর্থকরা বলে থাকেন ইসলামী বক্তা। ইসলামী বক্তা বলতে যদি আমরা এমনটা বুঝি যে কোরআন হাদিসের আলোকে মানুষের করণীয় কী সে সম্পর্কে তারা প্রয়োজনীয় তথ্য দিবেন, ব্যাখ্যা দিবেন, বিশ্লেষণ করবেন, মানুষকে ইসলামের সুমহান পথে, এই আদর্শের পথে অনুপ্রাণিত করবেন, ডাকবেন, মানুষ যাতে শুদ্ধ জীবনযাপন করে, এটি বোধহয় তাদের কাজ। এবং এই বক্তৃতা যারা করেন তাদেরকেই ইসলামী বক্তাটা বলা সঙ্গত। কিন্তু আমির হামজা বা এরকম আরও কিছু লোক আছে যারা অপ্রাসঙ্গিকভাবে, ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, এমনকি কন্ট্রোভার্সারি দ্বিচারিতাপূর্ণ বক্তব্য তারা করে জনগণের মধ্যে তারা নিজেদেরকে যেমন নিন্দিত করেন, সমালোচিত করেন, তারা নিজেরা ট্রলের শিকার হন, একই সাথে তারা ইসলামের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেন। ইসলাম নিয়ে ব্যবসা করার একটা প্রবণতা তাদের আছে, এই ধরনের কথা সমাজে যাতে ছড়িয়ে পড়ে সেই ধরনের আচরণ তারা করে থাকেন। আমির হামজা সম্প্রতি দুটো তিনটি কারণে বেশি আলোচিত হয়েছেন বা সমালোচিত হয়েছেন। একটি হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি অত্যন্ত অন্যায্য কটু একটি মন্তব্য করে ইতিমধ্যে মানুষের দ্বারা নিন্দিত হচ্ছেন। এবং তিনি যে রাজনৈতিক দলটি বিলং করেন, জামাত ইসলামী, তারাও এই আমির হামজার এই কথার কারণে সমালোচিত হচ্ছেন। এ কারণে যে আমির হামজাকে হঠাৎ করে তারা কিছুদিন আগে তার জন্মস্থান কুষ্টিয়া ৩-এ জামাতের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছে। আমির হামজার পূর্বের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও এখন নিশ্চিত হওয়া গেছে যে তিনি জামাতের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কুষ্টিয়া ৩ আসনে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। ফলে রাজনৈতিক দায়ও নিশ্চয়ই আমির হামজার আছে এবং আমির হামজার কথাবার্তার দায়ও নিশ্চয়ই রাজনৈতিক দল হিসাবে জামাতকেও নিতে হবে। ফলে এ বিষয়গুলো নিশ্চয়ই খুব একেবারে দ্রুতই আমির হামজা নিজে যেমন ভাববেন, জামাত ইসলামী ভাববেন, এটি অন্য প্রসঙ্গে। এবার বলি আমির হামজা কী বলেছিলেন। আমির হামজা শিবিরের প্রশংসা করতে যেয়ে, ডাকসুতে শিবির বিজয়ের পরে তিনি শিবিরের প্রশংসা করতে যেয়ে এতটাই খেই হারিয়ে ফেলিয়েছেন যে তিনি প্রকাশ্যে বক্তৃতায় বলেছেন গত 17 বছর মহাসিন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে নাকি আজান বন্ধ ছিল। ইসলামী ছাত্র শিবির ডাকসুতে জেতার পরে সেখানে আজান পুনরায় চালু হয়। অথচ আমরা দেখেছি মহসিন হলে যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, একই সঙ্গে তিনি সেখানে নিরাপত্তা প্রহরী বা কেয়ারটেকার হিসেবে কর্মরত সেই আবুল বাশার সাহেব, তিনি একটি মিডিয়ায় ভিডিও চিত্রেই আমি নিজে দেখেছি যে তিনি বলছেন যে এই তথ্য সঠিক নয়, এটি মিথ্যা। তিনি নিজে নিয়মিত গত 20 বছর ধরে মহসিন হলের মসজিদে আজান দেন। তিনি যদি কখনো ছুটিতে থাকেন, তার অনুপস্থিতিতে ছাত্ররা যারা এটা পারেন তারা এই আজানের কাজটি চালিয়ে নেন। ফলে আমির হামজার এই তথ্যটি যে সম্পূর্ণ অসত্য, মিথ্যা, সেটি তো এই আবুল বাশারের কথা দিয়ে প্রমাণিত হলো। এমনকি মহসিন হলের আবাসিক ছাত্র, সেখানকার অন্যান্য ছাত্র সংগঠন, তারাও কিন্তু এটার প্রতিবাদ করেছে। আমরা ইসলামী ছাত্র শিবির যেভাবে বলেন যে তারা সত্য এবং ন্যায়ের পক্ষে লড়াকু, ইসলামী ছাত্র শিবিরের একটা বক্তৃতাও আমরা প্রত্যাশা করেছিলাম। আমির হামজার বক্তব্য সত্য হলে তারা সেটি ডিপেন্ড করবেন,
অথবা তার বক্তব্য অসত্য হলে তারা সে বিষয়ে কথা বলবেন। কিন্তু শিবির এখানে নিশ্চুপ। আমরা ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনকে এ বিষয়ে প্রতিবাদ জানাতে দেখেছি, এবং এটা মোটামুটি দৃশ্যত বোঝার মতো উপায় হয়েছে যে আমির হামজার এই বক্তব্য অসত্য। এবার আসুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অপেক্ষাকৃত কম বিতর্কিত বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি বলছেন তিনি নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি হলে গিয়ে দেখলেন হলের ছেলেরা মদ দিয়ে সকালবেলা কুলি করে, এবং অন্যান্য তিনি আরও শিক্ষককে ছাত্ররা লাঠি দিয়ে পেটায়। এই ধরনের ঘটনা দেখে তিনি সেখানে পড়ার সিদ্ধান্ত নেননি, তিনি সেখান থেকে চলে এসেছেন। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই আমির হামজার এই বক্তব্যটি তাদের দৃষ্টিগোচর হয়েছে, তারা একটি প্রতিবাদ দিয়েছেন। একই সঙ্গে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলেছেন, অন্যান্য ছাত্র সংগঠনের নেতা কথা বলেছেন, কিন্তু জাকসুতেও যে শিবির ভালো ফলাফল করেছে সেই ইসলামী ছাত্র শিবির একেবারেই নিষ্ঠুর। আইদার তাদেরকে বলতে হবে আমির হামজার বক্তব্য সত্য, অথবা বলতে হবে তিনি ভুল বলেছেন। তারা কোনোটিই বলছেন না। এটি হচ্ছে তাদের সত্য এবং ন্যায়ের পক্ষে লড়াই করার একটি উদাহরণ। এবার আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এই যে জামাত ইসলামীর নেতা আমির হামজা, যিনি একজন মুফতিও বটে, তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এখানে তিনি বলছেন যে আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে মদ দিয়ে কুলি করতে দেখেছেন। তিনি আরও বলেছেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। প্রকৃতপক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2001 সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয়। 2011-12 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয়। সুতরাং আমির হামজা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয়। একজন ইসলামী বক্তা যার প্রচুর বাজার মূল্য, তিনি এই ধরনের অসত্য কথা বলে জনগণকে প্রভোগ করবেন, বিভ্রান্ত করবেন, এটি অপ্রত্যাশিত। এবং এই আমির হামজার এই সমস্ত কথাবার্তা অসংলগ্ন আচরণের দায় নিশ্চয়ই তার সংগঠন জামাত ইসলামীকেও নেওয়া উচিত। আবাসিক হলগুলোতে সকালে মদ দিয়ে কুলি করার বিষয়টি প্রত্যক্ষর বর্ণনাটিও আমির হামজা মন গড়া ও অসত্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রমাণসহ এমন নজির প্রশাসনের কাছে নেই। ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর বক্তব্যটিও সত্যের অপলাপ মাত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তঃসম্পর্কের বন্ধন সবসময় প্রশংসনীয়। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। মহসিন হলের বক্তব্যটিও তিনি যে মিথ্যা বলেছেন সেটিও প্রমাণ হয়েছে। যাক, পরে অবশ্য সেটি রাজনৈতিক দল জামাতের চাপে কিনা আমরা জানি না, আমির হামজা এই বিস্ফোরক মন্তব্যের পরে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষমা চেয়ে যেটি বলছেন সেটি একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আলোচিত বক্তা মুফতি আমির হামজার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বক্তব্যে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি নিজে দাবি করেছেন যে তাকে জামাত ইসলামী এ ব্যাপারে সতর্ক করেছে, তাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি ও তথ্য জানান। তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এটি সঠিক সিদ্ধান্ত। আমি জানি না আমির হামজার পূর্বের যে রেকর্ড তাতে তিনি তাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। তিনি বলছেন কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাচে লেগে যায়। আমি আর এসবের মধ্যে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছি, এটা মুখ ফসকে হয়েছে। এ ধরনের একদম দায়িত্বশীল ইসলামী বক্তা, তার কথা মুখ ফসকে বেড়ে যাওয়া কত বড় দায়িত্বহীনতা, সম্ভবত তিনি এটি বুঝতে অক্ষম। তিনি বাথরুমে নামাজের আদায়ের কথা শুনেছি এমনটিও তিনি আবার দাবি করছেন। বাথরুমে নামাজ আদায় করা যায় কিনা
ধর্মীয় নিয়ম অনুযায়ী, এটি নিশ্চয়ই ধর্ম যারা ভালো জানেন তারা বলবেন। তিনি আবার বলছেন, আগামীতে সতর্ক থাকবো, আমার এ ধরনের কথা বলা উচিত হয়নি। যাক, উনি উনি আরও বলছেন যে তিনি বিগত সরকারের সময় জেলে নানাভাবে অত্যাচারিত ছিলেন এবং এই অত্যাচারের ফলে তার মানসিক কিছু সংকট তৈরি হয়েছে, যার কারণে তিনি মাঝে মধ্যেই ভুলভাল এগুলো বলে ফেলেন, এটিও তিনি দাবি করেছেন। আমির হামজা আজকে আলোচিত নন। আমির হামজার আলোচনা সমালোচনা অনেক আগে থেকে। এর আগে তিনি ভারতের একজন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানি, নামটিও আমি সঠিকভাবে বলতে পেরেছি কিনা জানি না, কারণ এই অভিনেত্রী সম্পর্কে আমার নিজের কোনো ধারণা নাই, আমি তাকে কখনো দেখিনি। অথচ ইসলামী বক্তা আমির হামজা তাকে দেখেছেন, তার সৌন্দর্যের বর্ণনা করেছেন তিনি অত্যন্ত সোৎসাহে। তিনি আমাদের ইসলামের প্রথম নারী হাওয়া বিবির রূপের প্রশংসা করতে গিয়ে তিনি এই যে রশ্মিকা মান্দানি তার সঙ্গে তুলনা করেছেন, এমনটি তিনি অবশ্য পরে দাবি করে, এজন্য তিনি ভুল হয়েছে, তিনি ভুল স্বীকার করেছেন। তো একজন ইসলামী বক্তার ভারতের দক্ষিণের এই অভিনেত্রী, তার সম্পর্কে তার যে জানার সুযোগ কিভাবে হলো এটি আমি জানি না। তিনি তার চেহারা নিয়ে অত্যন্ত হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি প্রশংসা করেছেন, আমি নিজে ভিডিওতে সেটি দেখেছি, আমার মতো বাংলাদেশের অনেক দর্শক দেখেছে, এটি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। এছাড়াই আমির হামজা সবসময় দ্বিচারিতার একটা আচরণও দীর্ঘ সময় করেন। তিনি বঙ্গবন্ধুর প্রশংসা করেন, আবার কোনো বক্তৃতায় তিনি জিয়াউর রহমানের প্রশংসা করেন। একটি বক্তৃতায় দেখা গেছে যে তিনি হাসিনা এবং খালেদাকে তুলনা করছেন এভাবে যে হাসিনা অর্থ হচ্ছে সুন্দরী আর খালেদা অর্থ হচ্ছে প্রবেশকারী, এবং তিনি তার ব্যাখ্যায় বলছেন, আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন সময় হাসিনা ক্ষমতায় ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো বিশ্বসুন্দরী, আর খালেদার নামের অর্থ যেহেতু প্রবেশকারী, তিনি সেই অর্থর সাথে সামঞ্জস্য রেখে ইতিমধ্যে জেলখানায় প্রবেশ করে বসে আছেন। খালেদা জিয়ার উপরে বিগত সরকারের নিষ্ঠুর নির্যাতনকে তিনি এভাবে হাস্যরসিকতার ছলে কটাক্ষ করেছেন যে প্রবেশকারী নামের অর্থ প্রবেশকারী, তিনি জেলে প্রবেশ করে নামের অর্থের যথার্থতা রক্ষা করেছেন। আর শেখ হাসিনা অর্থ সুন্দরী, শেখ হাসিনা বিশ্ব সুন্দরী, এভাবেই তিনি ব্যাখ্যা করেছেন। আবার একই সঙ্গে এই আমির হামজাকে দেখা গেছে তিনি চরমোনাই পীর সম্পর্কে বলছেন, এটি আল্লাহর দুশ্মন, শয়তানের চেলা, ভণ্ড, তার কোনো ইনকাম নাই, তিনি হাদিয়ার উপরে ডিপেন্ড করে জীবনযাপন করেন, ভুঁড়ি মোটা, মাথা মোটা, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের মন্তব্য চরমোনাই পীর সম্পর্কে বলেছেন। আবার কিছুদিন পরে জামাতের সঙ্গে যখন চরমোনাই একটা অ্যালাইনের একটা পরিবেশ চলছে, তখন চরমোনাই পীর সম্পর্কে এই আমির হামজা আবার প্রকাশ্য বক্তৃতায় বলছেন যে বাংলাদেশে যে কয়জন পীর বা আলেম কড়া করে কথা বলতে পারেন, তার মধ্যে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হচ্ছেন চরমোনাই পীর। এই হচ্ছে আমির হামজা। এই আমির হামজা একজন মুফতি, নিশ্চয়ই তার লেখাপড়ার পরিধি অনেক বিস্তৃত, না হলে তো মুফতি হওয়া যায় না। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র, সেখান থেকে তিনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, বয়সও অত্যন্ত তরুণ। ইনি এই যে খেই হারানো কথা আগে থেকে বলেন, বিশেষ করে করোনার সময় তিনি একটি বক্তৃতা করে প্রচণ্ড আলোচিত, সমালোচিত এবং নিন্দিত হয়েছিলেন। তিনি বলেছিলেন করোনা এসেছে ইসলাম বিরোধীদেরকে শায়েস্তা করতে। এই ধরনের বিজ্ঞান বহির্ভূত কথা এই বক্তা প্রকাশ্য জনসভায় বলেছিলেন। একই সাথে তিনি বলেছিলেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন তাদের করোনা হবে না, যদি হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তিনি এমন আচরণ করছেন যা দিয়ে শুধু তার একার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমনটা না, তার রাজনৈতিক দল জামাত ইসলামীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুধু এমনটা না, প্রকারান্তরে তিনি ইসলামের যে সুমহান বাণী সেটি জনগণের কাছে যেভাবে যাওয়ার সেভাবে না যেয়ে কিছু বিকৃত তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে প্রকৃত অর্থে তিনি ইসলামেরও ক্ষতি করছেন। ফলে আমির হামজার ব্যক্তিগতভাবে সতর্ক হওয়া যেমন প্রয়োজন, তার রাজনৈতিক দল জামাত ইসলামীও তার ব্যাপারে আরও কঠোরতা আরোপ করা নিশ্চয়ই দরকার। এবং আমির হামজা যে পর্যায়ে চলে গেছেন তাতে জামাত ইসলামী তাকে ওন না করে ডিজাউন করবেন কিনা সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ।